আমি বলি কি যে দুই বিয়ে করা এটা লুচ্চামি না, এটা হলো আল্লাহর নিয়মের মধ্যে থাকা। সম্পর্ক কিভাবে থাকেন, এটা সতীন হিসাবে নাকি অন্য কোনো না, সম্পর্ক? বড় আপু হিসাবে আমি তাকে সম্মান করি। বড় আপু। দুইটা বিয়ে করছেন, সমাজের এবং আপনাদের যারা আশেপাশে মানুষ আছে তাদের থেকে আপনি মানে কোন খারাপ কথা কটু কথা শুনেন? কিছু কিছু মানুষ আছে না যে অশিক্ষিত, মানে করেন কিছু জানে না বোঝে না, মানুষের মুখে মুখে কথা শুই না, অনেক কথা বলে, বিবাহ করছে বেটা লুচ্চা, এটা সেটা হাবি যাবি। অনেক মহিলা মানুষ আছে, এই মহিলা মানুষ এগুলো কথা বেশি বলে, তারা কিন্তু বোঝে না। আমি বলি কি যে দুই বিয়ে করা এটা লুচ্চামি না, এটা হলো আল্লাহর নিয়মের মধ্যে থাকা, আদেশ মাইনে চলতেছি আমি। আর যারা বিবাহ না করে 2-10টা নারীর সাথে পরকীয়া করতেছে, ওইটা হলো অবৈধ, ওটা হলো জেনা, ওটা হলো খারাপ। আমি বিয়ে করছি এটা খারাপ না, এটা ভালো। হ্যাঁ, বিয়ে করা ভালো, এটা ঠিক আছে। মানে আপনি বুঝাইতে যাচ্ছেন যে আমি পরকীয়া আসক্ত না হয়ে একটা বিয়ে করে দরকার বলে বউকে একসাথে রাখবো, হ্যাঁ, হ্যাঁ, তারপরেও হ্যাঁ। পরকীয়া করব না। হ্যাঁ, পরকীয়া করবো না। তা আপনি এই সমাজের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? যেহেতু আপনি দুইটা বিয়ে করছেন, হ্যাঁ। অনেকেই তো পরকীয়া করে, আপনি এই সমাজের জন্য কি মেসেজ দিতে চান? আমি এই সমাজের কাছে একটা কথাই বলতে চাই যে যারা আছেন, যারা পরকীয়ায় আসক্ত, তাদেরকে আমি বলবো যে আপনি পরকীয়া আসক্ত না হয়ে আপনার পরিবারকে বুঝাই আপনি দ্বিতীয় আরেকটা বিবাহ করে নেন, তারপরে আপনি পরকীয়ায় যায়েন না। কারণ পরকীয়া এমন একটা জিনিস, এহুকাল পরকাল সবকালই নষ্ট। রাইট, একদম সুন্দর কথা বলছেন। আচ্ছা, এখন যেহেতু আপনার সাথে অনেক কথা বলছি, হ্যাঁ। আপনার দুই ওয়াইফ আছে, তাদের সাথে একটু বোঝাপড়া করবো যে আসলে তাদের সংসারে কোনো সমস্যা আছে কিনা। যেহেতু আপনি বিয়ে করছেন, তারা দুইজন একসাথে আপনাকে একসাথে রাখছেন। তো আচ্ছা, আগে বড় ভাবির কাছে চলে যায়। আচ্ছা, বড় ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, আপনার কেন মনে হইলো যে আপনার এক স্বামী থাকা সত্ত্বেও আপনি আপনার পাশে আরেকজন সতীনকে দেখবেন? যে কেন মনে হলো, মানে এরা পছন্দ করছে, এই জন্য মানে মনে হলো যে বিয়ে করলে ভালো হবে। এই জন্য মানে অনুমতি উনি নিলাম। পছন্দ করছে, আপনার মনে হয়েছে যে ওনাকে এটা সুযোগ করে দিলে ভালো হয়, হ্যাঁ, এই জন্য বিয়ে করাই দিছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি যে বিয়ে করাইছেন, আপনার জেলাস ফিল হয় নাই যে কেন শুধু শুধু এই কাজটা করলেন? না, এরকম কিছু মনে হয়নি। কখনোই মনে হয় নাই? কি বলেন, এরকম মানুষ কই পাইবে যে এক নারী সে আরেকজন নারীকে নিয়ে আসছে তার স্বামীর জন্য? এটা আসলে এই সমাজে কেউ মেনে নেয় না। সে তো নিয়ে আসে নাই, তার কাছে অনুমতি নিয়ে বিবাহ করা হয়েছে, সে কি আর নিয়ে আসছে? এই একই তো হইলো, সে যদি ওইটাই। অনুমতি না দিত আপনি আনতে পারতেন না, 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 তাহলে না। আপনার একটা ঝগড়া লাগতো। হ্যাঁ, হ্যাঁ। তো সে তো অনুমতি দিছে, তাহলে সে যাই না বুঝে অনুমতি দিছে। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, আপনি আপনার মানে বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে মানে 17 বছর রানিং চলছে সংসার। 17 বছর। আচ্ছা, আপনি কত বছর আগে ওনাকে বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়েটা? দ্বিতীয় বিয়েটা কত বছর আগে করাইছি, মানে 13, আমার যখন বিয়ের বয়স 13 সালে তখন করেছি। মানে আপনার যখন বিয়ের বয়স 13 চলে তখন আপনি আরেকটা বিয়ে করাইছেন। হ্যাঁ, তো প্রিয় দর্শক, দেখেন, একজন মানুষ তার স্বামীর জন্য নিজেই আরেকটা বউ পছন্দ করে বিয়ে করে দিয়েছেন। আমি আসলে অবাক হই যে আসলে এই সমাজে আসলে এরকম নারী পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। তো এখন আমরা একটু ছোট বউয়ের কাছে যাব, একটু জানার চেষ্টা করব যে ছোট বউ আসলে এই ব্যাপারটা কিভাবে মেনে নিছে বা উনি কিভাবে করতেছে। আচ্ছা, আপনি তো ছোট বউ। হ্যাঁ। আচ্ছা, আপনার কেন মনে হইলো যে একজনের স্ত্রী থাকা সত্ত্বেও আপনি তাকে বিয়ে করবেন? কেন মনে হলো তা আমি বলতে পারবো না, কিন্তু হচ্ছে না, বলতে হবে কেন মনে হলো, ভালো লাগছে বা ভালো লাগার কারণে। যেহেতু একটা জিনিস কি, মেয়েরা চায় যে আমার হাজবেন্ড আমার কাছেই থাক, অন্য কোনো নারীর আসক্ত না হোক। কিন্তু সেই ক্ষেত্রে একজন নারী ওনার আছে, ওনার ওয়াইফ একজন ছিল, সেই সত্ত্বেও আপনি তাকে বিয়ে করেছেন, এটা আসলে কেন জাগলো? জাগলো হচ্ছে তাকে আমার ভালো লাগছে, তার মনে করেন ব্যবহার, মানে সব কিছুই। সে অনেক ভালো একটা ছেলে। হয়তো আমি অন্য একটা ছেলেকে বিয়ে করতাম, কিন্তু এরকম তো ভালো স্বামী পাইতাম না। মানে মূলত হচ্ছে ভালো স্বামী পাওয়ার জন্য তাকে বিয়ে করছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার মানে সতীন যে আপনার মানে আপনার যে হাজবেন্ডের প্রথম ওয়াইফ, তার সাথে আপনার সংসার আসলে কিভাবে চলে? মানে সংসারে ঝগড়া বা কোনো জিনিস নিয়ে কখনো কথা কাটাকাটি এরকম হয় কিনা? না, তার সাথে আমার কখনো ঝগড়া হয় না। আর আমার যদি কোনো জিনিস লাগে, আমার হাজবেন্ডের কাছে আমি কমই চাই, মানে তার কাছে বেশি চাই। আচ্ছা, আপনার আসলে সম্পর্ক কিভাবে থাকেন? এটা সতীন হিসাবে নাকি অন্য কোনো না, সম্পর্ক? বড় আপু হিসাবে আমি তাকে সম্মান করি, বড় আপু হিসাবে। বড় আপু হিসাবে সম্মান করেন। আসলে আমি আসলে এই জিনিসটা বুঝি না যে যেহেতু আপনি একজন মেয়ে মানুষ, আপনি সবসময় চাইবেন যে আমার হাজবেন্ড একা থাকুক, কিন্তু আপনি তার একজন ওয়াইফ থাকা সত্ত্বেও আপনি তাকে ভালো লাগে বিধে বিয়ে করছেন।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনাকে আপনার এই যে আপনার হাজবেন্ড যে বিয়ে করছে, আপনাকে প্রথম কি বলেছিল যে তোমাকে আমার বিয়ে করতে তোমাকে ভালো লাগে বা বিয়ে করতে চাই, কি বলেছিল প্রথম? প্রথমে বলছে যে তোমাকে আমার ভালো লাগে বা ভালোবাসি,